ইমামে আহলে সুন্নাত পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত উক্তিসমূহ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। হুজুর আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন, বাবারা, জান গেলে জান পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়। ঈমানে মুক্তি মিলে আমলে নয়, এই জিন্দিগির বিন্দু মাত্র মূল্য নেই যদি না থাকে ঈমান। আর এই ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রয়োজনে গাছের পাতা চিবিয়ে খাও, তবুও অন্যের হক নষ্ট করিও না। যার সম্মান আল্লাহর আরশে আজিমে, তার সম্মান কমাতে পারবে না কোনো জালিমে। যার অন্তরে প্রিয় নবীজির প্রেম নাই, সে অন্তর দোজখের আগুনে পুড়ে হবে ছাই। যার আকীদা বিশুদ্ধ নয়, তার আমলনামা ফুটো বালতির মতো। কিয়ামতের আগ পর্যন্ত আমল করলে তা কোনো কাজেই আসবে না। প্রিয় নবীজির শান ও মান কত যে মহান, বুঝিবে যেদিন লটকাইবে মিজান। আমি মানুষকে খুশি করা ছেড়ে দিয়েছি, যাতে করে আমি সত্য বলতে পারি। তোমাদের ছেলে মেয়েদের প্রথম কথাটি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাও। মাছের কাঁটা, পশুর হাড্ডি পানিওয়ালা পাত্রে রাখবেন না, কেননা তাতে অন্য প্রাণীদের খাবারের স্বাদ নষ্ট হয়। ভোরবেলা ঘুমিয়ে থাকা ইহকাল ও পরকাল উভয় কালের জন্যই বিপজ্জনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আঘাত করা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই আঘাত করা। তোমরা যারা আমার নবীর সুন্নতকে মান্য করো না, তারা আমাকে দেখলে সালাম দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমই হচ্ছে ঈমান। যার অন্তরে আমার নবীজির প্রেম নেই, তার অন্তরে ঈমান নেই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা, আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা না, তারা শয়তানের বান্দা। আর যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বান্দা, তারাই আল্লাহর বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে নূরি মানুষ, কিন্তু আমার দয়াল নবীকে মানুষ বলা হারাম। ঈমানের খবর নাই, কিন্তু নামাজের অভাব নেই। আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তিগুলা আজও সুন্নি পীর মাশায়েখদের মুখে শোনা যায়।